কাকে আমরা তো সৌগত রায়কেই দেখতে চাই, উনি তো ভালো কাজ করেছে, আমাদের চোখে তো উনি ভালো কাজই করেছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, 100% উন্নয়ন। এবার লড়াই হবে, কিন্তু লড়াইটা ত্রিমুখী হবে। এবার আগের বারের মতো যে দ্বিমুখী না, কারণ এবার সিপিএমের ক্যান্ডিডেটও ভালো দিয়েছে সুজন চক্রবর্তী, কিন্তু মনে হয় না এরা মানে পারবে। কারণ সৌগত রায়ের একটা আমাদের দমদমে একটা ওনার একটা বলতে পারেন গড়ই হয়ে গেছে। আমরা যা দেখি সারাক্ষণ উনি ছাড়া এখানে আর কাউকে দেখতে পাই না। সৌগত রায় এর আগে 3 বছরে প্রার্থী ছিলেন, কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে? হ্যাঁ, অনেক উন্নয়ন হয়েছে, এটা বলা যায় না। কাকে কি আবার দেখতে চান? দেখলে তো খুবই ভালো হয়। দেখুন, ডেভেলপমেন্টের জন্য তো এই ভোটটা নয়, এই ভোটটা হচ্ছে কি ভারতবর্ষকে এক রাখার জন্য ভোট। সুতরাং সেই ব্যাপারে অবশ্যই আমি ইন্ডিয়া জোটকে সমর্থন করি। আমার ব্যক্তিগত ধারণা, লাস্ট ক বছরের এত যেখানে চুরি রাহাজানি সব হয়েছে, সেখানে বামেদেরই আসা উচিত বলে আমার মনে করি। সুজন চক্রবর্তী। দমদম একটা সময় গোটা দেশের রাজনীতি এই জায়গাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। কোনো সময় দেখেছি একটা সময় এখানে বাম দুর্গ ছিল, পরবর্তীকালে সেখানে পদ্ম ফুটেছে। এই মুহূর্তে বর্তমানে ক্ষমতাসীন থাকতে দেখা গেছে তৃণমূলকে। এবছর তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন তিনবারে তিনি সাংসদ, তিনি দাঁড়িয়েছেন সৌগত রায়। অন্যদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী রয়েছেন সুজন চক্রবর্তী, বিজেপি থেকে রয়েছেন শিলবদ্ধ দত্ত। প্রার্থীদের বিষয় তো অবশ্যই আপনারাও অবগত, তবে মানুষ, দমদমের মানুষ সেখানকার বিষয়ে কি ভাবছেন, কাকে প্রার্থী হিসেবে দেখতে চান বা তাদের কি বক্তব্য, সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কি দমদমের বাসিন্দা? আপনি দমদমের ভোটারও বাসিন্দা। আপনার কি মনে হচ্ছে ভোটে কাকে দেখতে চাইছেন? আমরা তো সৌগত রায়কেই দেখতে চাই, উনি তো ভালো কাজ করেছে, আমাদের চোখে তো উনি ভালো কাজই করেছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, 100% উন্নয়ন। দমদমের বিষয়ে আপনার তাহলে দমদম আমাদের কি দমদম ছিল সেই দমদম তো আর নেই, দমদম টোটালটাই ঘোর পাল্টে গেছে। আমাদের সৌগত রায়ের তহবিল থেকে এই নাগেরবাজার ব্রিজটা তৈরি হয়েছে। আমাদের এখানে একটা জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে, প্রায় 200 কোটি টাকার জলে 15 নম্বর ওয়ার্ডের জলের ট্যাঙ্ক তৈরি করেছে, সেটা সৌগত রায়ের তহবিল থেকে। সৌগত রায় এখানে প্রচুর কাজ করেছে, আমাদের খাল সংস্কার থেকে শুরু করে আমাদের যেগুলো দাবি দেওয়া, দমদমের দাবি দেওয়া সৌগত রায় পূরণ করেছে। আশা করি পরের বার জিতে তিনি আরও আমাদের ইচ্ছা যেগুলো আমাদের চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণ করতে পারবেন উনি। তো সৌগত রায় ভালো কাজ করে। এবার লড়াই হবে, কিন্তু লড়াইটা ত্রিমুখী হবে। এবার আগের বারের মতো যে দ্বিমুখী না, কারণ এবার সিপিএমের ক্যান্ডিডেটও ভালো দিয়েছে সুজন চক্রবর্তী, কিন্তু মনে হয় না এরা মানে পারবে। কারণ সৌগত রায়ের একটা আমাদের দমদমে একটা ওনার একটা বলতে পারেন গড়ই হয়ে গেছে। আমরা যা দেখি সারাক্ষণ উনি ছাড়া এখানে আর কাউকে দেখতে পাই না। আর অন্যান্যদের থেকেও আমরা জানার চেষ্টা করব। মানে সপ্তম দফায় ভোট হয়েছে, কাকে দেখতে চাইছেন? কাকে এখনো তো এখানে কিছু বোঝা যাচ্ছে না, আমরাও সেই রকম বুঝতে পারছি না। আপনিও তো একজন নাগরিক হিসেবে আপনি কি ভাবছেন? মনের মধ্যে যেটা আমি ভাবছি, মানে যেই দিকে যারা এখন ভোট বেশি পড়বে আমরাও সেই দিকেই যাব যদি হয় সেটা। সৌগত রায় এর আগে 3 বছরে প্রার্থী ছিলেন, কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে? হ্যাঁ, অনেক উন্নয়ন হয়েছে, এটা বলা যায় না। কাকে কি আবার দেখতে চান? দেখলে তো খুবই ভালো হয়। কাকে দেখতে চাইছি এটা তো এইরকমভাবে বলাটা তো খুব মুশকিল। আপনি উন্নয়নের ভিত্তি বা আপনার ভাবনা চিন্তা থেকে তো ভোট দেবেন, তো কাকে দেখতে চাইছেন? দেখুন, ডেভেলপমেন্টের জন্য তো এই ভোটটা নয়, এই ভোটটা হচ্ছে কি ভারতবর্ষকে এক রাখার জন্য ভোট। সুতরাং সেই ব্যাপারে অবশ্যই আমি ইন্ডিয়া জোটকে সমর্থন করি। ইন্ডিয়া জোটকে সমর্থন? ডেফিনেটলি। সেই হিসাবে বাম কংগ্রেস সমর্থিত সুজন চক্রবর্তী রয়েছেন, আপনি তাকে ভোট দেওয়ার কথা ভাবছি না। দেশের রাজনীতিতে সিপিএমের খুব একটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাই নেই, যে কারণের জন্য সুজন চক্রবর্তীর কথা ভাবছি না। সুজন চক্রবর্তীর কথা ভাবছেন না? অন্যদিকে বিজেপি থেকেও তো প্রার্থী রয়েছে, সেই সেখানটা দেশের ঐক্যের একটা প্রয়োজন রয়েছে, যার জন্য বিজেপির কথা ভাবছি না। কারণ আমি বিশেষভাবে মনে করি যে বিজেপি সাম্প্রদায়িক দল। প্রথম দফায় ভোট রয়েছে, কি ভাবছেন, কাকে দেখতে চাইছেন? এখনো আমরা কি করে বলবো যে কাকে দেখতে চাইছি। উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো হচ্ছে, অনেকটাই হচ্ছে, হয়ে যাচ্ছে। এখনো বলতে পারবো না এখন কিভাবে বলি। এখন আমরা
আমরা দেখতে পাচ্ছি যে না এখনো অনেকটা উন্নয়ন হয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে কাকে দেখতে পারলে ভালো লাগে? এইভাবে তো আমরা বলতে পারবো না পার্সোনালি ভাবে। এই মুহূর্তে চারপাশে যেটা চোখে পড়ছে পোস্টারে কার্যত ছয়লাভ। আমি আমার ক্যামেরা পার্সনকেও দেখাতে বলবো, বিভিন্ন অটোর পেছনে থেকে বিভিন্ন জায়গায় গোটা দমদম শহর জুড়ে বলা যেতে পারে বিভিন্ন পোস্টার। কোথাও দেখতে পাচ্ছি আমরা সৌগত রায়, কোথাও সুজন চক্রবর্তী, তো কোথাও শিলভদ্র দত্ত। তাদের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার চোখে পড়ছে। তার পাশাপাশি মানুষ কি ভাবছেন এটা অবশ্যই আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি ফাঁকে ফাঁকে মানুষ কি ভাবছেন। উন্নয়ন হয়েছে এখানে মোটামুটি। মোটামুটি। এই মুহূর্তে আমরা দমদম চত্বরে রয়েছি, স্টেশন চত্বরে আরও অন্যান্য থেকে জানার চেষ্টা করব তারা কি ভাবছেন, কি মনে করছেন পরিবর্তন হবে নাকি? দমদমের পরিবর্তন জিন্দেগিতে হবে না। যখন সন্ধ্যে সকাল 3টের সময় আসবেন এরকম জাম, রাত্রিবেলা যাবেন এরকম জাম। দমদমে জাম না হলে দমদম বলে মনে হয় না। দমদম বিধাননগর পুরো এক ক্যাটাগরি। এখানে সবসময় এটা কি আমরা ভালোভাবে বসবাস করছি, এটাই ঠিক, সব কিছু ঠিকঠাক আছে। উন্নয়ন হয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ হয়েছে। এখানে জল জমে থাকতো তখন পুরো এখন শুকনো, সবাই বসবাস করে খেতে পাচ্ছে, লোকে তো করে তো খেতে পাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক উন্নয়ন। আপনি কি দমদমের বাসিন্দা? না, আমি দমদমের বাসিন্দা নই। এই বছরটা মানে রাজনীতির বিষয়ে তো নিশ্চয়ই সচেতন, কি মনে করছেন এই যে দমদম শহরে দাঁড়িয়ে রয়েছেন, এখানে ক্ষমতা কি আসতে পারে, কিরকম লড়াই? এখানে লড়াই হবে এবং আমার ব্যক্তিগত ধারণা লাস্ট বছরের এত যেখানে চুরি রাহাজানি সব হয়েছে, সেখানে বামেদেরই আসা উচিত বলে আমার মনে করি। সুজন চক্রবর্তী। দমদমের মানুষজন কি ভাবছেন, তাদের ভাবনা, তাদের কি রায়, সেটা তাদের কি ভাবনা রয়েছে সেটা সম্ভাব্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই তাদের ভাবনার কি প্রতিফলন হচ্ছে ভোট বাক্সে, তার কতটা প্রতিফলন আসছে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন অবধি, ভোটের রেজাল্টের দিন অবধি। আপাতত মানুষের ভাবনাকে যতটা পারলাম আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ক্যামেরার অমিত চক্রবর্তীর সঙ্গে দেবলীনা চৌধুরী রিপোর্ট, তারা নিউজ, দমদম।